নওগাঁ বান্দা উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত চলাকালীন সময় ইউপি চেয়ারম্যান এস.এম. গোলাম আজমকে লাঞ্ছিত ও গ্রাম আদালতকে অবমাননা করে জোরপূর্বক পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতারের অভিযোগ পাওয়া গেছে। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম কাজী শফিকুল ইসলাম বিদ্যুৎ। জানা গেছে, গত ১৫ই মার্চ ২০২২ সালে নহনা কালুপাড়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী কাকলি ইসলাম বাদী হয়ে গাছ কাটা ও জোরপূর্বক পুকুরে মাছ ধরে নেওয়ার অভিযোগ এনে মান্দা থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি বিজ্ঞ আদালত ইউনিয়ন পরিষদকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করে। নির্দেশ অনুযায়ী ইউপি চেয়ারম্যান মামলাটি নিষ্পত্তির জন্য উভয় পক্ষকে গ্রাম আদালতে তলব করেন। বিচার কার্য পরিচালনা চলাকালীন সময় ঘটনাস্থলে মান্দা থানা পুলিশের এসআই আবু সামার ও এএসআই ফরহাদ পরিষদে হাজির হয়ে চেয়ারম্যানের সামনে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। ইউপি চেয়ারম্যান গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে এসআই আবু সামার চেয়ারম্যানকে তুচ্ছ-তাচ্ছিল্য করে লাঞ্ছিত করে। পুলিশের এমন আচরণ ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য উপস্থিত জনতা উদ্বেগ প্রকাশ করেছেন। আপনি নিয়ে যাবেন না, আমার কোর্টের কার্যক্রম চলছিল, আপনি এটা শেষ করার পরে আপনি নিয়ে যাবেন, কিন্তু সে কথা তার অবমাননা করে এবং এখানকার চেয়ারম্যান মেম্বার যত সবাই ছিল সবার কথা অবমাননা করে নিয়ে চলে যায়। আমি যা তখন যেতে দিব না আমার স্বামীকে, আমি যে আমার স্বামীর হাত ধরছি, হাত ধরার কারণে তখন ওই সামা ওই গাড়ির থেকে নেমে এসে আমাকে বলছে যে তুমি মেয়ে মানুষ, তোমার বিরুদ্ধে কেস দেবো, তুমি কেন এখানে এসছো, এই কয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলায় দেয়। ওখান থেকে আমার স্বামীকে জোরপূর্বকভাবে নিয়ে চলে গেছে। ঠিক আমি এটাও বলি, চেয়ারম্যান সাহেব যেহেতু ডাকছে এখানে বিচারের জন্য, এখানে বিচার সম্পূর্ণ হওয়ার পরে তারা দাঁড়ায় থাকতো, তাদের যদি এত ইয়ে হইতো তারা দাঁড়ায় থাকতো, চেয়ারম্যান সাহেবের বিচার পরে তারা ধরে নিয়ে যেত। উসামা এবং এএসআই ফরহাদ তারা এসে এভাবে আসামি বিচার কার্যালয় থেকে এভাবে নিয়ে যাওয়াতে ইউনিয়নের পরিষদকে হেনস্থ করা হয়েছে। এটা যদি হতে থাকে তাহলে ইউনিয়ন পরিষদের প্রতি মানুষের আস্থা ভরসা সাধারণ জনগণের কমে যাবে। এটাই আমার মূল দাবি, যে এই ইউনিয়ন পরিষদ এটা সরকারের একটা অংশ, সেই অংশকে তারা বিঘ্ন ঘটেছে, আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে বলে আমার কাছে মনে হয়, আর আমি এটার তীব্র নিন্দা জানাই।